नमस्कार। आज के हाजिर हो गेलाम रमजान स्पेशल एक आरबिक डेजार्ट निये। এটা লায়ানি লুবনান। এটা তৈরি করা ভীষণ সোজা আর খেতেও ভীষণ টেস্টি। আর এটা আমি তৈরি করেছি সম্পূর্ণ ঘরোয়া উপায়, কোনো রকম হুইপিং ক্রিম বা ইলেকট্রিক বিটার আমি এর মধ্যে ব্যবহার করিনি। অনেক সময় হয় না যে ইউটিউবে একটা সুন্দর একটা রেসিপি দেখলাম কিন্তু এমন ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয় যেগুলো আমাদের হাতের কাছে সচরাচর অ্যাভেলেবেল থাকে না। আমি কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো লায়ানি লুবনান বানানোর জন্য প্রথমে এখানে সুজি নিয়ে নিলাম 1 কাপ মতো। সুজিটা বেশি ভাজবো না, মানে কালারটা চেঞ্জ হবে না। এর মধ্যে দিয়ে দেব আমি চিনি। যে পরিমাণ আমি সুজি নিয়েছি সেই পরিমাণ আমি চিনি দিয়ে দেব। এবার এর মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি এখানে লিকুইড দুধটা নিয়েছি। 2 কাপ মতো লিকুইড দুধ নিয়ে নিলাম। এবার যাতে কোনো গুটলি না পড়ে যায় বা লাম্পস না পড়ে যায় তার জন্য এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট মতো রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি গোলাপ জল। এখানে গোলাপ জল বা কেওড়া জল দুটোই ব্যবহার করা যেতে পারে। তো এটা একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। ঠিক এই অবস্থায় নামিয়ে নিতে হবে, আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হলে এটা ঘন হয়ে যাবে। এটা তৈরি হয়ে গেছে। এখন যে পাত্রে আমি মিষ্টিটা তৈরি করব তাতে আমি এটা ঢেলে নিলাম, কারণ এটা ঠান্ডা হলে সেট হয়ে যাবে। তো আমি একটা এরকম পাত্র নিয়ে এটাকে সমানভাবে ছড়িয়ে দেব। এবার এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব সম্পূর্ণভাবে। আধা ঘন্টার জন্য ঠান্ডা করে নেব। এখানে তৈরি করছি আমি চিনি শিরা। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি আর 2 কাপ জল। এবার ভালো করে ফুটিয়ে নেব। এটা একতার বা দুতারের শিরা তৈরি হবে না, জাস্ট একটা সিরাপ তৈরি হবে। তো দিয়ে দিলাম এখানে গোলাপ জল। এটা দেখে বুঝতে পারছেন একটা পাতলা শিরা তৈরি হয়েছে। এটা একটা কাপে নিয়ে নিলাম। আমি এখানে একটা ক্রিম তৈরি করব, তার জন্য দুধের জাল দেওয়ার পরে যে একটা সর পড়ে সেই সরটা আমি নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দেব চিনি আর সামান্য পরিমাণে গোলাপ জল। এবার এগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। কোনো রকম জল বা দুধ এর মধ্যে ইউজ করব না। এই কাজটা ফ্রিজে রেখে ঠান্ডা করে করে এটা করতে হবে। যদি বেশিক্ষণ এরকম করে করা হয় তাহলে এটা তেল ছেড়ে দেবে। যেহেতু আমি এটা সর ব্যবহার করছি সেই জন্য ফ্রিজে রেখে রেখে এটাকে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। তো আমি এতে কিন্তু কোনো জল ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছেন কীরকম একটা লিকুইড মতো হয়ে গেছে। এবার আবারও কিছুক্ষণ ফ্রিজে রেখেছি, পুরো ঠান্ডা করে নামিয়ে নিলাম। আবারও আমি এরকম করে ফেটিয়ে নেব। ততক্ষণ ফেটাবো যতক্ষণ না একটা ক্রিমে পরিণত হচ্ছে। আবারও কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে আবারও আমি এরকম করে ফেটিয়ে নেব। ব্যাস, আর আমার তৈরি করার দরকার নেই। একদম সুন্দরভাবে একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এখন এই সুজির যে মিশ্রণটা সেটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি, আর ওপর থেকে এই ক্রিমটা আমি এরকমভাবে ছড়িয়ে দেব। এখন একটু গার্নিশিং করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি আমি পেস্তা কুচি আর শুকনো গোলাপের পাপড়ি। এগুলো দিয়ে এবার ফ্রিজে রেখে দেব। প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো আমি এটা ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এলাম। এবার এটা কেটে সার্ভ করে দেব। এবার এটাকে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। আর ওপর থেকে শিরাটা দিয়ে দেব। যেই শিরাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা এর ওপর দিয়ে দেব। তো এই ছিল আজকে রমজান স্পেশাল রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।